বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। শিশির মনির বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আগামী মঙ্গলবার বা দ্রুততম সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আপিল বিভাগে জামাতের নিবন্ধন সংক্রান্ত আপিলটি পুনরায় শুনানির জন্য আবেদন করা হবে বলে জানান তিনি। শিশির মনির বলেন, জামাত আইনি পদক্ষেপ অনুযায়ী পথ চলতে চায়। গত 5 আগস্ট তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন হয়। ওই দিনই সেনাপ্রধানের অফিসে ও বঙ্গভবনে রাজনৈতিক দলের সভা অনুষ্ঠিত হয়। দেশের অন্যতম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামীকে সেখানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। অতঃপর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রে জামাত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ জামাতে ইসলামী রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় ক্রমাগত অংশগ্রহণ করে যাচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময় আইন শৃঙ্খলার উন্নতি, মন্দির পাহারা, শহীদ পরিবার ও আহত পঙ্গুদের পাশে দাঁড়ানো এবং বন্যা দুর্গতদের মানবিক সহায়তা প্রদান এর মধ্যে উল্লেখযোগ্য। শিশির মনির বলেন, 12 আগস্ট মাননীয় উপদেষ্টা এর সঙ্গে জামাতের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচনা অনুযায়ী এই বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হয় এবং আশু সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। আইনি বিধানগুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এরপরই পরিপ্রেক্ষিতে সন্ত্রাস বিরোধী আইনে 19 ধারা অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হয়। অতঃপর আইন অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক 3 সদস্য বিশিষ্ট প্যানেল গঠন করা হয়। আমাদের তথ্য অনুযায়ী ইতিমধ্যে এ সংক্রান্ত যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক দ্রুততম সময়ের মধ্যে নিষিদ্ধের আদেশ বাতিল করে নতুন গেজেট প্রকাশিত হবে।